মর্নিং, আমি তিতির। আমার আজকের দিনটাতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এখন ওই 11:30টার মতো বাজে, বুধবার। আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ আজকে একটু স্পেশাল। আজকে আর্যবাবুর বন্ধু আমাদের বাড়িতে এসেছে নেমন্তন্ন। তো ওই খুদে সদস্যকে নিয়ে আজকে আমাদের সারাটা দিন কেমন কাটছে তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখ দিদি কি সুন্দর কালার করছে। পিয়ার দেখো, দিদির বাইরে বেরোচ্ছে না কালার, দেখেছো? তুমি একটু শিখে নাও দিদির থেকে। হ্যাঁ, আজকে আর্যর বন্ধু দিদিকে নেমন্তন্ন করেছিলাম। ওরও এখন স্কুলের ছুটি, সামার ভ্যাকেশনে দিদুন বাড়ি বেড়াতে এসেছে। তো আজকে বলেছিলাম আমাদের এখানে এসে দুপুরে খাস। তো একসঙ্গে ওরা বেশ অনেকটা সময় কাটাচ্ছে। হ্যাঁ, আর আমি একটু কুলফিকে নিয়ে খেলি। এর নাম আমি দিলাম কুলফি। এটা আন্টির পুতুল, দেখ আন্টি কত যত্ন করে রেখেছে। আর ইচ্ছা আছে, দেখ দিদির কি সুন্দর পিয়ার হয়ে গেল। অনেকক্ষণ ওরা আর্যর খেলনাগুলো নিয়ে খেললো, তারপরে এখন আঁকার বই নিয়ে বসেছে। আর আমিও ওদের সঙ্গে বসে পড়েছি, বেশ ছোট্ট হয়ে। ছোটোবেলার মতো বেশ বন্ধুদের সাথে খেলতে যেরকম মজা লাগতো, আজকেও ঠিক সেরকম লাগছে। রান্নাবান্না সেসব কিন্তু বেশ আগেই করে নিয়েছি। তবে ছোট্ট মানুষকে নেমন্তন্ন করলেও রান্নাবান্না তেমন বহর নেই, কারণ খুদে মানুষের যা পছন্দ সেটাই রান্না করেছি। পড়াশোনাও হচ্ছে, নমও হচ্ছে। এই হচ্ছে আজকে দুপুরের আয়োজন। অতি সাধারণ একটা মেনু, তবে আমাদের ক্ষুদে অতিথির এটাই নাকি সবচেয়ে পছন্দ। ডাল, আলু ভাতে আর ডিম সেদ্ধ, আর করেছিলাম আলু, গাজর আর বিনস ভাজি। স্মৃতি এসেছিল, বেশ খানিকক্ষণ ছিল। আর্যবাবুর তো খুব মজা হলো, ওরা দুজনে প্রচুর খেললো ভাই বোনে। তারপরে লাঞ্চও করে নিল ওরা সময়। আর এখন অবশ্য বাড়ি চলে গেল। আসলে ও খেয়ে উঠলো, খাওয়ার পরে একটু ছিল। আর জেঠিমাকেও ডেকেছিলাম, কারণ ও নিজে খেতে পারে না। তো আমি বলেছিলাম আমি খাইয়ে দিই। তারপরে বললো না, দিদুনের কাছে খাবো। তো আমার তো একদম উল্টো দিকের ফ্ল্যাটেই থাকে, উল্টো দিকের বিল্ডিংয়েই। তো জেঠিমা এলো, তো জেঠিমার সাথেও একটু খাওয়া দাওয়া করে এখন অবশ্য গেল, কারণ দুপুরবেলা একটু ঘুমোবে। তো সেটা স্বাভাবিকভাবেই বাড়িতে ঘুমোতেও সুবিধে। তো সেই জন্য ওরা এবার চলে গেল। আর দেখি আর্যবাবুর এখন একটু মন খারাপ হয়ে গেছে, দিদি কোথায় গেল। আজকে তো ফল হারিনি, কালী পুজো। তো আজকে কোনো জন্য ভেবেছি, আর্যকে বলছি চল এখন একটু মন্দির থেকে ঘুরে আসি। এই অটো করেই যেতে হবে, মানে শাশ্বত থাকলে আমরা স্কুটি করে চলে যাই, যেখানে আমরা শনিবার যাই, প্রত্যেক শনিবারই যাই। তো আর্যকে বলছি চল একটু ঘুরে আসি। তো এখন 6টা বাজে, এবার রেডি হয়ে বেরোতে বেরোতে 6:30 হয়েই যাবে। হ্যাঁ চলো একটু কালী পুজো দেখে আসি। আমরা রেডি হয়ে বেরোচ্ছি, তবে মেজাজটা একদম খিচড়ে গেল। ফোনে কি হয়েছে, আমার কোনো কিছু এডিট করা যাচ্ছে না, মানে স্টোরেজ ফুল হয়ে গেছে। 128 জিবির মেমারি আমার, তাও আসলে অনেক ভিডিও ওই শর্টসগুলো করবো বলে মেমারি জমতে থাকে, এডিট করা হয় না। তো তো এসে সব ক্লিয়ার করতে হবে। তো রাস্তাতে আমি জানি না কতটুকু ভিডিও করতে পারবো। তো বেরোই, ফোন নিয়েই যাচ্ছি, যতটা করতে পারবো করবো। দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়েছি। সামনের মেন রাস্তাটা অবধি হেঁটে যাব, ওখান থেকে অটোয় উঠবো। আর্য হবার আগে শাশ্বত যখন এরকম ট্যুরে যেত, আমি বেশিরভাগই কলকাতায় চলে যেতাম। যদি বা কখনো থাকতাম জামশেদপুরে, তখন অনেক এদিক ওদিক ঘুরেছি। তারপরে আর্য হলো, আর্য যখন ছোট্ট ছিল একেবারে ওকে নিয়ে একা বেরোতে পারতাম না, ভয় পেতাম। এখন ছেলে একটু বড় হয়েছে, বেশ আমার বল ভরসা হয়েছে। তবে মন্দির আজকে একেবারে ফাঁকা, কিছুটা অবাকই হলাম। আজকে ফলহারিণী কালী পুজো, তবে এখানে বিশেষ পুজো কিছু হতে দেখলাম না। হ্যাঁ, অমাবস্যার পুজো অনেকে দিতে এসেছে, আমিও সেরকমই দিলাম। আমরা এসে গেছি বেশ খানিকটা আগে, তবে রাস্তাতে আর পরের দিকে ভিডিও করতে পারিনি। ফোনের স্টোরেজে এত প্রবলেম হচ্ছে, তো খালি মনে হচ্ছে যদি বাই চান্স হ্যাং হয়ে যায় তো অন তো রাখতে হবে। সেই জন্য আর রাস্তায় ভয়ে মন্দির থেকে বেরিয়ে আর ভিডিও করিনি। তারপরে অটো করে তো বাড়ি চলে এসেছি। এসে আর্যবাবু একটু খেয়েছে, আর আমি এখন একটু খাবো। আমার এখনো চা খাওয়া হয়নি। আর ফেরার সময় না সিঙ্গাড়া কিনে নিয়ে এসেছি, তারাও দেখো। তো আমি এখন একটু সিঙ্গাড়া খাবো। এখানে না সিঙ্গাড়ার সাথে এরা বলে একটা চাটনি, এই যেরকম চাটনি আর ঘুগনি মাঝামাঝি আর কি, মানে একটু টক টক ঘুগনি, সেটা খুবই পাতলা ঘুগনির মতো, ঘন না একদম ঝোলের মতো। তো ওইটা দিয়ে চাট করে দেয়, কিনে এনেছি বলে আলাদা দিয়েছে। আমার আর এখন চাটফাট করতে ইচ্ছে করছে না, ওই ঘুগনির মধ্যেই ওই দুটো দিয়ে দিয়েছি, একটা চপ আর একটা সিঙ্গাড়া। তো ওইটাই এখন খাবো, আর একটু চা বসিয়েছি, তো ওই চাটাও নেবো এবার। এই হলো আমার চা আর সিঙ্গাড়ার চাট। সন্ধেবেলার চাটা হচ্ছে আমার জন্য মানে জীবনের শান্তি। সে গরম মানে 45, 46, 47 হয়ে যাচ্ছে, সন্ধেবেলার চা কোনোভাবে মিস করা যাবে না।
তো মানে শাশ্বত যখন না থাকে আমার রান্না বান্নার তো কী চরম কুড়ামো চলে সে আমিই জানি। মানে এখন তো আর্য হয়েছে বলে তবু আমি রান্না করি, আর্যর রান্নাটা খাই। আগে যখন শাশ্বত টুরে যেত আর্য হবার আগে, তখন তো মানে সাংঘাতিক, মানে শুধু দুধ ভাত দুধ রুটি এইসব খেয়ে থাকতাম আর কি। তো যাই হোক, তো কিন্তু এই চাটা আমি কোনোভাবে মানে সেটা কোনো কুঁড়ে মনেই কোনো গাফিলতি নিয়ে এখন খাই। আজকে একটু ভেবেছি চাটনি করব, চাটনি আর আচারের মাঝামাঝি এটা বলতে পারো। মানে চাটনির মতো প্রসেসেই করি, কিন্তু বেশ একটু ঘন করে করে রাখি যাতে বেশ কিছুদিন থাকে। আর আচারের শেষে একটা যে মশলা দিই না, সেই মশলাটাও দিই। তো কিন্তু আচারের মতো আমি শুকিয়ে টুকিয়ে করি না, আমার আচার পদ্ধতিটা আচারের নয় বেসিক্যালি। তো এই ঘন চাটনির মতোই করব, চিনি দিয়ে আম দিয়ে। তো আমটা এখন সেদ্ধ করতে বসালাম, আমাদের দেখাচ্ছি। আমি একটু ইজি প্রসেসেই করি, মানে এটা চাটনি বেসিক্যালি। তো এখন বসিয়েছি সেটা, এটা হবে তো সময় লাগবে, এখন সেদ্ধটা বসিয়েছি। আর আর্যকে ততক্ষণ আমি খাইয়ে দেবো। এই যে আমি ঠিক এইভাবে করি, প্রথমে আমগুলো কেটে নিয়েছি, নিয়ে এইভাবে সেদ্ধ করে নিচ্ছি প্রথমে। আর আমগুলো যেহেতু আঁটি হয়ে গিয়েছিল, তো আঁটির থেকেও একদম আমি যতটা পারা গেছে আর কি শাঁসটা নিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে দিয়েছি। যখন স্টোর করব তখন আঁটিটা আলাদা রাখবো, আর বাকি চাটনিটুকুকে আলাদাভাবে স্টোর করব, কিন্তু একইভাবে করে নিচ্ছি। তো এখন সেদ্ধ হবে, থাক। প্রায় 20 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। এই 20 মিনিট ধরে লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম। আমটা কিন্তু এখন 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এভাবে খুন্তি দিয়ে দেখে নিই। এবার চিনিটা মেশাবো। আমি এটা একটু মিষ্টি চাটনিই করব, সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। তোমরা যদি এভাবে কখনো করো তাহলে চিনিটা যেরকম তোমরা মিষ্টি খাবে সেভাবে দিও। এটা কিন্তু টক মিষ্টি করলে সেটাও খুব ভালো লাগে। চিনিটা দেওয়ার পরে আরও 7-8 মিনিট এইভাবে ফুটিয়ে নেবো। আর আমটা যতক্ষণে রেডি হচ্ছে ওদিকে আমি এটার মধ্যে একটা তড়কা দেবো, সেইটা রেডি করে নিই। ছোট চায়ের কাপের 1 কাপ সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হলে বেশ খানিকটা 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু ফুটে গেলে এটাকে সেদ্ধ আমের মধ্যে ঢেলে দেবো। এটাকে তোমরা সম্বর দেওয়া বা ছক দেওয়া যাই বলো, এটা করলেই আচারটা প্রায় রেডি। আর তারপরে আমি একটা মশলা রেডি করে রেখেছি, সেটাও দিয়ে দেবো। এই মশলাটার মধ্যে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর শুকনো লঙ্কা, শুকনো খোলা এটাকে আমি ভেজে নিয়েছিলাম। তারপরে মিক্সিতে একদম মিহি করে বেটে নিয়েছি। এটা চাটনির ওপর থেকে দিয়ে দিলাম। এটা বেশ একটা ঝাল ঝাল আবার টক মিষ্টি ফ্লেভার থাকবে। ভাত রুটি দুটোর সাথেই দারুণ লাগে খেতে। আমার চাটনি আচার যাই বলো সেটাও হয়েই গেল, অলমোস্ট ডান। গ্যাসটা বন্ধ করবো জাস্ট। আর আর্যবাবুর খাওয়াও হয়ে গেছে, তবে আমার এখনও খাওয়া হয়নি, আমি খাবো। আজকে তো ফলানি কালী পুজো বলছি তোমাদের সকাল থেকে। তো আজকে আমি নিরামিষ খেয়েছি, ভাত খেয়েছি কিন্তু নিরামিষ খেয়েছি। তো এখন রাত্রিবেলাতেও নিরামিষই খাবো, নিয়ে নিই খাবারটা নিয়েছি। তার আগে এটার ফাইনাল লুকটা তোমাদের দেখাই। দেখতে তো খুবই ভালো হয়েছে, কাল টেস্ট করলে বুঝতে পারবো। এখন তো যতক্ষণ গরম থাকবে এরমই থাকবে, তবে আমার শোয়ার আগে হয়ে যাবে। আর এই যে সব গুছিয়ে নিয়েছি, এখানটা একটু মুছে নিলাম, প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছিল বলে ওদিকটা বার করে দিয়েছি ঝিকটা। অতখানি চাটনি ঠান্ডা হতে তো সময় লাগবে, তো আজকে তো স্টোর করতে মনে হয় না পারবো। আমি যদিও রাত্রির আছে মানে শুতে অনেকই দেরি, তো তখন দেখবো। আলাদা আলাদা কৌটো সবই রেডি রেখেছি, কাঁচের জার বা মানে যেভাবে স্টোর করবো আঁটিগুলোকে আমি আলাদা করে স্টোর করবো, সেরকমই হয়েছে। মানে ওগুলো আগে খেয়ে নেবো, আর বাকিটা তো অনেক দিনই থাকবে স্বাভাবিকভাবে। আর শাশ্বত হয়তো একটু আধটু খাবে, মানে ও আমার মতো তো চাটনির ভক্ত নয়। কালী ভদ্রে হয়তো খাবে, প্রত্যেক দিন যে নেবে সেরকম না। তো এই জন্য একটু ভালো করেই তুলে রাখবো। আর আর্যবাবুকে এবার একটু ফ্রেশ করিয়ে দিই, গাটা ওর এখনো ধোয়া হয়নি। আজকে তো বেশ ভ্যাপসা গরম আছে, মানে ভাবলাম একটু সন্ধ্যের দিকে কিছু হবে, ভাবিনি এত গরম থাকবে। ঝড় বৃষ্টি তো কিছু হলো না। তো চলো আর্যবাবুকে ফ্রেশ করিয়ে দিই, ওর এখনো গা ধোয়া ব্রাশ করা কিচ্ছু হয়নি। এসো চুলাচি করে দিই, চলে এসো। হ্যাঁ হ্যাঁ, তাকাও আমার দিকে, তাকাও। গুড নাইট করে দাও বাবা সবাইকে। এবার ঘুমোবে তো? হ্যাঁ, আর্যবাবু ফ্রেশ হয়ে গেছে, আর্যবাবু সব হয়ে গেছে, এবার আর্যবাবু ঘুমোবে, তাই তো? মশারি টাঙাতে হবে। গুড নাইট বলো, গুড নাইট।
আর্যর সব হয়ে গেছে, ও ব্রাশ করে নিয়েছে, চান করে নিয়েছে। আর্য কিন্তু রাত্রে শোয়ার আগে পুরোই মাথা থেকে জল দিয়ে চান করে শোয়, মানে এই গরমে এখন তো অসম্ভব গরম, 45-46 এখানে হয়ে যাচ্ছে। মানে সব জায়গাতেই হচ্ছে, তো এখানের ওয়েদারটা যেহেতু ড্রাই না, মানে জ্বালা টাইপের করে। তো যাই হোক, মানে ও ছোটো থেকে এটা অভ্যস্ত, রাত্রিরে শোয়ার আগে ও পুরোপুরি চান করে শোয়। তো ওকে ঘুম পাড়াবো এবার। আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটার কোথাও কিছু একটুও ভালো লেগে থাকে, মজা পেয়ে থাকো, তাহলে ভিডিওটা একটা লাইক করার রিকোয়েস্ট রইল। খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। আর যাও গুড নাইট করে দাও। আচ্ছা বাবু, গুড নাইট। তুমি বলো গুড নাইট। গুড নাইট। টাটা।